কোরবানি দেওয়ার আগে 4টা কাজ করবেন। একটা কাজ হলো নিয়তকে খালেস করা, 2 নাম্বার হলো হালাল টাকায় কোরবানি দেওয়া, আর 3 নাম্বার হলো শরীয়ত সম্মত কোরবানি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত। এখন শরীয়ত সম্মত কি? শরীয়ত সম্মত হলো এখন কোরবানি দেওয়া, আল্লাহু আকবার বলে, এটা হলো অবশ্যই বলতে হবে। আর যদি আপনি আল্লাহু আকবারই না বলেন তাহলে আপনি কোরবানি হবে কি? হবে না। শরীয়ত বলতেছেন যে কোরবানির পশু তোমরা পশ্চিম দিকে তার মুখটা করে দাও, এবং কোরবানির যিনি দিবেন অবশ্যই তাকে নামাজি হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কোরবানি দিচ্ছেন এমন ব্যক্তি দিয়ে নামাজে পড়ে না, এরপরে বিভিন্ন রকম তো খাই বরঞ্চ বোতল খেয়ে এসে কোরবানির চামড়াগুলো চলে, এমন ব্যক্তি আছে না নাই? এই সমস্ত ব্যক্তিকে দিয়ে যদি আপনি কোরবানি দেন, কোরবানির পশু ছুলান, এদের কোরবানি আল্লাহর দরবারে হবে না। এমন শরীয়তসম্মত মানে আপনি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। দেখবেন আপনি ওই ব্যক্তি নামাজ নিজের কোরবানি নিজে অবশ্যই করা সবথেকে ভালো। আলহামদুলিল্লাহ, আপনি যদি নিজের কোরবানি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে, শরীয়ত অবশ্যই মানতে হবে। আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই মানতে। এই যে শরীয়তসম্মত কোরবানি দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার হলো এটা হলো ভাইরাস রোগ। 4 নাম্বার হলো কাউকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না। কাকে দেখানোর জন্য কোরবানি দেবেন? জোরে বলেন, কাকে দেখানোর জন্য কোরবানি দেবেন? এই 4টা কাজ যদি আপনি করতে পারি, অবশ্যই আমাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন ইয়া আল্লাহু আকবার। আমরা কি চাই আমাদের কোরবানি কবুল হোক? কথা বলেন, আমরা কি চাই আমাদের কোরবানি কবুল হোক? কোরবানির ফজিলত কি? আমরা 8টা ফজিলত বর্ণনা করেছি আমার ভাইরা। সর্বশেষ ফজিলত হলো কোরবানির মাধ্যমে আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানি দেবেন তো ইনশাআল্লাহ? কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে এই কোরবানি হবে না। তবে হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন যে হুজুর 7 ভাগে কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীকে নামাজ পড়ে কিনা। আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন দেখতে হবে ওই শরীকে ওর টাকা পয়সা হালাল আছে কিনা। আপনি যে শরীকে কোরবানি দিচ্ছেন ওর নিয়ত ঠিক আছে কিনা। এই জন্য আমার ভাইয়ের আমার উপদেশ হলো, আমার আহ্বান হলো আপনাদেরকে, আপনি শরীকে কোরবানি বাদ দেন। এই শরীকে কোরবানি না দিয়ে আপনি নিজে একটা ছাগল কোরবানি দেন, অথবা সব থেকে ভালো হয় হাদিস দ্বারা প্রমাণিত একটা ভেড়া কোরবানি দেন। সুবহানাল্লাহ বলে। ভেড়া কোরবানি দিলে সব থেকে বেশি সওয়াব। কারণ কি? ভেড়ার গায়ে পশম কম নাকি বেশি? অনেক বেশি আমার ভাই। এই জন্য হ্যাঁ, যদি আপনারা সেরকম সুন্দর ভাগ পান অথবা একে দেন আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি না পান, এই সমস্ত কিছু আপনাকে যাচাই বাছাই করতে হবে। তার নিয়ত ঠিক আছে নাকি, তার টাকা পয়সা হালাল আছে নাকি, সে কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছে নাকি। অনেকে জামাই গরুর গোস্ত খায় না, চিন্তা করে জামাই তো গরুর গোস্ত খায় না, তাই কোরবানি দিই একটু ছাগলই দিয়ে দেয়। আবার চিন্তা করে জামাই তো নতুন বিবাহ দিলাম, এখন যদি ছাগল কোরবানি, জামাই কী বলবে, তাই একটা বড় কোরবানি দেই, যা হয় হোক। এমন ব্যক্তি আসে না নাই? কথা বলে আসে না নাই? অনেক ভাইরা। এই জন্য আমার বন্ধু রাগ করলেন মনে হয় খুব, এটা আমাদের অন্তরের রোগ। এই রোগের জন্য, রোগের কথাই যদি না বলা হয় তাহলে তো আমার বন্ধুগণ আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন না।